নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। যে শহরে টাকা ওড়ে। আগস্ট 2020-তে আসা সঞ্জয় সমদ্দার পরিচালিত, যিনি কলকাতা রিসেন্টলি জিদ্দাকে নিয়ে ছবি বানালেন মানুষ, সেই পরিচালকের পরিচালনায় আসা মোশাররফ করিমকে কেন্দ্র চরিত্রে রেখে নির্মিত ওই নাটকের রিভিউ এখন করব। আমি রিসেন্টলি দেখলাম নাটকটা, রেকমেন্ডেশন এলো। ওই যেরকম হয় না, মোস্টলি ধরুন মোশাররফ করিমের বেশ কয়েকটি নাটক, অপূর্বর বেশ কয়েকটি নাটক, নিশোর বেশ কয়েকটি নাটক, ওরমই একটা রেকমেন্ডেশন এলো। এবং মোশাররফ করিমের প্রচুর কাজ দেখেছি যেগুলো বেশ ভালো, আবার কিছু, কিছু কাজ দেখেছি যেগুলো দেখলে মনে হয় যে তার মতো মানের অভিনেতারা সত্যিই মানে এরকম ধরনের কাজ যখন করেন খারাপ লাগে। সত্যি খারাপ লাগে এবং মেবি সেটা ওই কিছু, কিছু কাজ আমরা করি ফর আওয়ার মেন্টাল স্যাটিসফ্যাকশন, কিছু, কিছু কাজ আমরা করি আমাদের পেটের স্যাটিসফ্যাকশন এর জন্য। তো মেবি সেগুলো তার পেটের স্যাটিসফ্যাকশন, এটা ভেবে আমি সেখান দিয়ে সরে আসি। বাট রিসেন্টলি যেভাবে নিশো বলি কিংবা মেহজাবিন চৌধুরী যেভাবে কাজের প্রতি বা স্ক্রিপ্ট চয়েসের প্রতি অনেক বেশি চুজি হচ্ছেন, সেদিক থেকে আমার মনে হয় এরকম একজন ভেটারান অভিনেতার আরো একটু আই থিংক তাদের স্ক্রিপ্টের প্রতি যত্নশীল হওয়া উচিত। তবে তার মানে কি নাটকটা খারাপ? একদমই না। নাটকটা খুব, খুব ভালো একটা নাটক। ১ ঘন্টা ২৪ মিনিট আপনাকে টোটালি আপনাকে একটা ফিল্মের ফিল দেবে। তার ক্যামেরা প্লেসমেন্ট বলুন কিংবা তার ক্যামেরা অ্যাঙ্গেল বলুন, যেভাবে শর্ট টটগুলো নেওয়া হয়েছে, যেরকম কালারের লুক অ্যান্ড ফিলটা আপনাকে প্রোভাইড করে, সবাই মিলে একটা ফুল লেন্থ একটা ফিল্মের মোটামুটি আপনাকে ফিল দেবে। এবং ১ ঘন্টা ২৪ মিনিট যদি আরো যদি ২০ মিনিট বেশি হয়ে যেত, করে একটা সিনেমা হিসাবে হয়তো এটা হলেও আনলেও আনা যেতে পারত, এবং যেটা খুব একটা ইমপ্যাক্ট ফুল প্রজেক্ট হলেও হতে পারত। নাটকের গল্প হচ্ছে অন্তর্বর্তী রাজনীতি বা অন্দরমহলের রাজনীতি, যেটা নিয়ে কিছুদিন আগে আমি একটা ভালো নাটক আপনাদের সাজেস্ট করেছিলাম। দেখেছিলাম, বেশ ভালো আপনারা ভিউজ দিয়েছিলেন। অনেকেই দেখেছিলেন, নাটকটার কমেন্ট বক্সে জানিয়েছিলেন আপনাদের কেমন কি লেগেছিল। মুশফিকুর ফারহান ছিলেন এবং কেয়া পায়েল ছিলেন। সেখানে অন্দরমহলের রাজনীতি এবং তার সঙ্গে আরো একটা টপিক। তো এখানে অন্দরমহলের রাজনীতি, যেখানে শ্বশুর-শাশুড়ির কি বিরূপ মন্তব্য তার মেয়ের শাশুড়ি এবং শ্বশুরের প্রতি, বা তাদেরকে কিভাবে দেখা, কোন চোখে দেখা, এবং মাটি থেকে উঠে আসবার পরে মাটিটাকে ভুলে যাওয়া, এইসব জিনিসগুলোকে একদিকে ট্রিটমেন্ট করছে, উল্টো দিকে মনুষ্যত্বের জানান দেওয়া। এবং তার সঙ্গে অবশ্যই কমিটমেন্ট। দিনের শেষে তুমি কারোর প্রতি, কেউ তোমাকে জীবন দিয়ে হেল্প করেছে, তাকে তুমি জীবন দিয়ে হেল্প করো, অ্যাটলিস্ট করবার চেষ্টাটুকু করো। ওই গ্র্যাটিটিউডটুকু না থাকা বা ওই কৃতজ্ঞতাটুকু না থাকাটা কোথাওটা গিয়ে, যে আলটিমেটলি দিনের শেষে মনুষ্যত্বের যে আমরা জয়গান করে থাকি, সেই জয়গানের ওপরেই বোধহয় সবথেকে বড় গিলোটিনটা নামিয়ে আনে। সেই গল্পই মোটামুটি আপনি পাবেন ১ ঘন্টা ২৪ মিনিট ধরে, এবং সেখানে প্রায় ৫০টা মিনিট পেরিয়ে যাওয়ার পরে গল্পে ঢোকেন তাসনিয়া ফারিন। বাট যেই রোলটা তারকে দেওয়া হয়েছে, বেশ একটা ইমপ্যাক্টফুল একটা এক্সটেন্ডেড ক্যামিও বলব। ক্যামিও নয়, বাট একটা এক্সটেন্ডেড ক্যামিও নিঃসন্দেহে, এবং সেটা খুব ভালো একটা তাৎপর্যপূর্ণ একটা ক্যামিও। এবং তার সঙ্গে যেভাবে ইকুয়েশনটাকে বিল্ড আপ করানো হয় যেরকমভাবে, এবং লাস্টে যে টুইস্টটা আমরা পাই, ওভারঅল যদি বলি খুব ভালো একটা নাটক। গিয়ে দেখুন, বাংলাদেশে মানে মানে গড়পড়তা প্রচুর, প্রচুর আন্টু-পান্টু নাটক হয়, যেগুলো দেখলে বিরক্তি লাগে। আবার কিছু, কিছু নাটক বেশ ভালো হয়। তো এটা সেই ভালো নাটকের লেগাসিতে নিঃসন্দেহে পড়বে। এবং মোশাররফ করিমের মানে তার থাকা আমার দেখা অন্যতম পছন্দের নাটকটা। তার করা কিছু নাটক আমার চ্যানেলে রিভিউ রয়েছে, লাইক আম দা সামথিং দৌড়ের পর, দেবদাস দৌড়ের পর অ্যান্ড অল, আরো কেউ একটা দেখেছিলাম। বেশ ভালো লেগেছিল। চ্যানেলে গিয়ে একটা বাংলা নাটক রিভিউ বলে একটা প্লেলিস্ট করা রয়েছে। সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এবং মোশাররফ করিম কেন এত ভালো মানের অভিনেতা? আমরা দেখি অনেক খারাপ একটা ফালতু একটা ডাইরেকশনের নাটক চলছে। সেখানেও তিনি জাস্ট তার অভিনয় শৈলী দিয়ে একটা স্ক্রিনকে জাস্ট ফ্ল্যাট সিনকেও তিনি জাস্ট পুল অফ করে বেরিয়ে চলে যেতে পারেন। এখানে কিছু, কিছু সিন খুব ভালো রয়েছে। তার পরিবারের একজন খুব প্রিয়জনের মৃত্যু ঘটে, এবং ঘটবার পরে সে যেভাবে সেখান থেকে আরেকটা জায়গাতে হেঁটে আসে, ওই জায়গাতে তার বডি ল্যাঙ্গুয়েজটুকু দেখবেন। অনেকে আবার কি ভয়েস মডুলেশন, চোখের জল, গ্লিসারিন অ্যান্ড অল সবকিছু করেও কথাটা কি বডিতে সেই শোকটা ফুটে ওঠে না। এখানে শুধুমাত্র তার ডায়ালগ, আ তার ডায়ালগ থ্রোয়িং, এসবের মধ্যে যেরকম তার শোকটা ফুটে উঠেছে, ঠিক সেরকমই তার হেঁটে আসার, তার হাঁটা চলা সবকিছুর মধ্যে যেন শোকটা দুর্দান্তভাবে ফুটে উঠেছে। এবং সেটাই হয়তো এরকম একজন বড় মানের অভিনেতার স্পেশালিটি। বেশ ভালো একটা নাটক, নিঃসন্দেহে রেকমেন্ড করব, আপনারা গিয়ে দেখুন। এবং গল্পটাকে এখানে যেভাবে বলা হয়েছে, যেই ফরম্যাটে বলা হয়েছে, যে নাটক উইদিন আ নাটক বা ফিল্ম উইদিন আ ফিল্ম, যেই ফরম্যাটে বলা হয়েছে, সেটা আমার বেশ, গল্প বলার ধরনটা আমার বেশ, বেশ মনে ধরেছে। এবং যেভাবে কর্মা হয় তার স্ত্রীর সঙ্গে, বা যাই হোক, গল্পে আমি ঢুকছি না, খুব একটা বেশি স্পয়লার হবে আপনাদের জন্য। যা হয়, যেটুকু হয়, অ্যাজ এ দর্শক মনে হয় যে হ্যাঁ, যেই বিন্দুগুলো আমার মনে হচ্ছিল এবার তো নাটকটা এইমলেস হয়ে যাচ্ছে, একটা জায়গাতে ছিল, জনরা শিফট করছে, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, কেন এরকম অবিন্যস্তভাবে জিনিসটা ঘুরছে। বাট শেষে যখন গিয়ে সব কটা জিনিস একটা জায়গাতে এসে যখন একটা পয়েন্টে মেলে, তখন মনে হয় যে হ্যাঁ, এগুলো অবিন্যস্ত লাগছিল বলে কোথাওটা গিয়ে এই মিলনটুকুতে আমি আরও বেশি করে স্যাটিসফাইড। মিলন বলতে পজিটিভ এন্ডিংয়ের মিলন নয়, কিন্তু প্রতিটা যেসব ট্র্যাকগুলোকে আলাদা আলাদা করে নেটওয়ার্কিংয়ের মতো ছড়িয়ে রেখেছিলেন স্ক্রিন প্লের হিসাবে বা স্ক্রিন প্লে ফরম্যাটে, সেগুলোকে যখন লাস্টে একটা বিন্দুতে যখন সেগুলোকে জোড়া হয়,
দেখতে ভালো লাগে। ওভারঅল যদি বলি নিঃসন্দেহে সাজেস্ট করব গিয়ে একবার দেখতেই পারেন। সুযোগ দিতে পারেন একবার নাটকটাকে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কি লেগেছে এবং মোশাররফ করিমের করা এবং অবশ্যই সঞ্জয় সমাদ্দারের সঙ্গে তার থাকা জুটিতে আপনাদের পছন্দের যদি কিছু নাটক থেকে থাকে তবে আমাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার না দেখা থাকলে আমি দেখব এবং তার রিভিউ শেয়ার করে নেব আপনাদের সঙ্গে। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো কনটেন্ট দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। বাই, বাই।